ছোটবেলায় আমরা সবাই কম বেশি রাজা রানীর গল্প শুনে বড় হয়েছি। তাই রাজা রানী রাজত্বের প্রতি আগ্রহ আমাদের ব্রিটেনের রাজ পরিবার জানার প্রচেষ্টা আরো বাড়িয়ে দেয়। আর ব্রিটেনের রাজ পরিবারের কথা আসলে আমাদের সবার আগে মাথায় আসে প্রিন্সেস ডায়ানার কথা। তিনি একাধারে ছিলেন সৌন্দর্যের প্রতীক ও ফ্যাশন সচেতন মানুষদের কাছে ছিল ফ্যাশন আইকন। অন্যদিকে আবার দুস্থ মানুষদের জন্য তার মানবতার হাত ছিল মন ছুঁয়ে দেওয়ার মতো। তাদের উন্নয়নে তিনি বহু কাজ করে গেছেন। সুদূর আফ্রিকা সহ বিশ্বের অনেক স্থানের এইডস আক্রান্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আন্দোলন গড়ে তুলেছিলেন এইডস প্রতিরোধে। ব্রিটিশ পরিবারের পুত্রবধূ হওয়ার জন্য যা যা গুণ থাকার দরকার ছিল তার সবই ছিল ডায়ানার মধ্যে। কিন্তু তারপরেও তাকে রাজপরিবার থেকে বের করে দেওয়া হয় এবং তার মৃত্যু আজও সবার কাছে রহস্য। প্রিন্সেস ডায়ানা, যার পুরো নাম ছিল লেডি ডায়ানা ফ্রান্সিস স্পেন্সার, ওয়েলসের এই রাজকুমারী ব্রিটিশ রাজ পরিবারে প্রথমে সবার পছন্দের ছিলেন। ডায়ানা যখন ছোট ছিলেন তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এবং তার বাবার উপর ছিল ছেলে মেয়ের কাস্টাডির দায়ভার। বাড়িতেই তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন। তার বাবার মৃত্যুর পর মাত্র 14 বছর বয়সেই অন্যরকম জীবনযাত্রা শুরু হয় ডায়ানার। সুইজারল্যান্ড ইনস্টিটিউট অ্যালভিন ওয়েদেমারের স্কুলে পড়াশোনা করে তিনি লন্ডনে চলে আসেন। এরপর শিশুদের নিয়ে কাজ শুরু করেন এবং ইয়াং ইংল্যান্ড কিন্ডারগার্টেনে সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ দেন। ডায়ানা ব্রিটিশ রাজ পরিবারের অপরিচিত কেউ ছিলেন না। তিনি প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ডের সাথে ছোটবেলায় খেলাধুলা করতেন। 1977 সালে তাদের বড় ভাই প্রিন্স চার্লসের সাথে ডায়ানার পরিচয় হয়। প্রিন্স চার্লস ছিল ডায়ানা থেকে 13 বছরের বড়। শুধু তাই নয়, চার্লস তখন তার বোনের প্রেমিক ছিল। ঘটনাচক্রে প্রিন্স চার্লসের ডায়ানাকে ভালো লেগে যায়। ডায়ানাকে দেখে তার রূপে মুগ্ধ হয়েছিলেন চার্লস। কিন্তু চার্লসের যে অনেক কাহিনী আছে তা ডায়ানা অনেক পরে জানতে পারে। তারা দুইজন বিয়ের সিদ্ধান্ত নেয়। রানী এলিজাবেথ প্রথমে এই বিয়েতে অমত করলেও পরে তিনি রাজি হয়ে যায়। 29 জুলাই 1981 সালে তাদের বিয়ে হয়। লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালে অনুষ্ঠিত হয়। 74টি দেশে এই বিয়ে লাইভ টেলিকাস্ট করা হয়েছিল টেলিভিশনের সামনে বসে, যা 750 মিলিয়ন মানুষ দেখেছিল। তারা সাক্ষী হয়েছিল শতাব্দীর এই সেরা বিয়ের। কিছুদিন পরেই ডায়ানার কাছে সবকিছু বদলে যেতে থাকে। 2 বছর পর জন্ম হয় 2টি সন্তান। যতটা রঙিন ভেবে রাজপরিবারে তিনি এসেছিলেন, ঠিক ততটাই কঠিন হয়েছিল তার পথ চলা। বিয়ের পর তিনি বুঝতে পারেন ব্রিটিশ পরিবারে তার কদর কতটা কম, অথচ পুরো বিশ্ব ডায়ানার প্রশংসায় পূর্ণ। প্রচণ্ড স্বাধীনচেতা ব্যক্তিত্বের কারণে ডায়ানা নিজে সঠিক বলে যা মনে করতেন তিনি সেটাই করতে পছন্দ করতেন। তার অনেক কিছুই ছিল ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম বহির্ভূত। ব্রিটিশ রাজবধূর বাইরে তিনি চেয়েছিলেন নিজের আলাদা একটি পরিচয়। বৃত্তের বাইরে এসে তৃতীয় বিশ্বের দরিদ্র, শিক্ষা, চিকিৎসা ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ছুটে গেছেন তিনি। রাজবধূ বলে নিজের ঐশ্বর্য ও ক্ষমতা বলেই গড়ে রাজবধূ বলেই তিনি বিলাসিতায় গা ভাসাননি। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানেও যুক্ত হতেন। মানব সেবায় পুরোপুরি নিজেকে ঢেলে দিয়েছিলেন ডায়ানা। রাজবধূ হিসেবে যা ছিল অনন্য নজির। এইডস আক্রান্ত ও এইডস বিষয়ে সচেতনতার জন্য তিনি প্রচুর কাজ করেছেন। ডায়ানা আরও কাজ করেছেন গৃহহীনদের জন্য। মাদকাসক্ত নিরাময় ও সচেতনতার জন্য
তিনি কাজ করেছেন। তিনি মিলিয়ন মিলিয়ন অর্থ বিভিন্ন দাতব্য সংস্থায় দান করতেন। দানশীলের জন্য তিনি বিশ্বজুড়ে সবার মনোযোগে চলে আসেন। তার মহানুভবতা মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছিল। মানবতার সেবায় ডায়ানা এই মাত্রা ছিল অতুলনীয়। ডায়ানার ভারতে কলকাতার মাদার তেরেসা অনাথাশ্রমে আসার খবরও আছে। 1992 সালে প্রকাশিত হয় অ্যান্ড্রু মর্টনের একটা বই। এই বই পড়ে জানা যায় তিনি তার বৈবাহিক জীবনে কতটা অবসাদগ্রস্ত ছিলেন। ক্যামেলিয়ার সঙ্গে স্বামী চার্লসের পরকীয়ার সম্পর্কের কথা তাকে কুড়ে কুড়ে গ্রাস করছিল। ক্যামেলিয়া ছিল চার্লসের প্রাক্তন প্রেমিক। ক্যামেলিয়া পার্কার বর্তমানে প্রিন্স চার্লসের স্ত্রী। ডায়ানাকে নিয়েও ব্রিটিশ পরিবারে অনেক অভিযোগ ছিল। শেষমেশ বিয়ের 15 বছর পর এই রাজকীয় বিয়ে ভেঙে যায়। ডায়ানা মারা যান 1997 সালে 30 আগস্ট প্যারিসের এক গাড়ি দুর্ঘটনায়। তার মৃত্যুতে হতভম্ব হয়ে যায় পুরো বিশ্ববাসী। পাপারাজ্জিদের এড়াতে একটা টানেলে ঢুকে যায় ডায়ানার গাড়ি। ডায়ানার সঙ্গে ছিলেন তার প্রেমিক মিশরীয় বণিক ডোডি আল ফায়াদ। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রিন্স অব ওয়েলস। গাড়ির চালক এবং ডোডি ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তে গাড়ি চালকের পেটে পাওয়া যায় অস্বাভাবিক অ্যালকোহল। কিন্তু ডায়ানার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে মেনে নেননি অনেকেই। অনেকের ধারণা মার্সিডিজ গাড়িটির চালক হেনরি পল ছিলেন গোয়েন্দা সংস্থার লোক। এমনকি রাজপরিবারের সাবেক বধূ খ্রিস্টান নয় এমন কাউকে বিয়ে করতে যাচ্ছেন যে কিনা মুসলিম। এই সম্ভাবনা মেনে নিতে পারেননি ব্রিটিশ রাজপরিবার। তাই নিজেদের আভিজাত্য বাঁচাতে ডায়ানাকে হত্যা করার পরিকল্পনা করা হয়।